শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানি করতে অ্যামিকাস কিউরি হিসেবে সিনিয়র আইনজীবী এ.ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার এক ছাত্রলীগ নেতার সাথে এমন ফোন আলাপের প্রমাণ মেলার পর ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে। এরপর শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হলেও না আসায় বৃহস্পতিবার তার অনুপস্থিতিতেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুরুতেই ট্রাইব্যুনাল জানিয়ে দেন, বারবার বলার পরও যেহেতু শেখ হাসিনা হাজির হননি, কাজেই ন্যায় বিচারের স্বার্থে একজন অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। আগামী বুধবার সিনিয়র আইনজীবী এ.ওয়াই মশিউজ্জামানের এ বক্তব্য শোনা হবে। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ.ওয়াই মশিউজ্জামান সাহেবকে, যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন, ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে উনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য, এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনালের এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য ওনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছেন। এদিন শুনানিতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টমি ক্যাডম্যান। তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনালের বিচারকে হাইজ্যাক করেছিল, সেখান থেকে ফিরে এসেছে এই ট্রাইব্যুনাল। And as I said before, that there is a complete departure from what we saw previously under the previous government, where it was a complete circumvention of the rule of law, a complete hijacking of the judicial process. And that process has to change. It has been changed with the interim government. They are implementing a system that is based on proper standards, and that has to be supported. ট্রাইব্যুনালে আজকের আদেশের মধ্য দিয়ে নিশ্চিত হওয়া গেল যে শেখ হাসিনার সুষ্ঠু বিচার করতে আদালত প্রতিশ্রুতিবদ্ধ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।